শহীদ সাংবাদিক হাসান মেহেদীর রেখে যাওয়া ৪ বছরের কন্যা মাইমুনা বিনতে নিশাত বাবার স্থির চিত্রের সঙ্গে ছবি তুলে কতই না উচ্ছ্বসিত। অবুঝ মাইমুনা বুঝতে পারছে না তার কাছে আর কখনোই ফিরে আসবে না প্রিয় বাবা। শহীদ সাংবাদিক তাহের জামান প্রিয়র মাও অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন হারানো ছেলের ছবির দিকে। এমন সব আবেগময় দৃশ্য ধরা পড়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে। বুধবার ২৯ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত EWMGL মিলনায়তনে জুলাই শহীদ সম্মাননা ২০২৫ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১ কোটি টাকা অনুদানের এই চেক দেওয়া হয় শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে। বসুন্ধরা গ্রুপ সকল প্রকার মানবিক কাজে এগিয়ে আসে জানিয়ে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, আমাদের অভিভাবক বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যার শহীদ ৫ সাংবাদিক পরিবারের জন্য ১ কোটি টাকা উনি দিয়েছেন। সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা কালের কণ্ঠ যেভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ নিউজ আমরা তুলে ধরতেছি, পাশাপাশি এরকম মানবিক কাজগুলো কালের কণ্ঠ সবসময় করে যাবে। শুধু টাকা স্থায়ী সমাধান না, একটি কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করব আমরা, এমনটা জানিয়ে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করা দরকার। শুধু এরকম কিছু টাকা দিলে তো এটা একটা স্থায়ী সমাধান হতে পারে না। যোগ্যতা অনুযায়ী যার যেই ফ্যামিলিতে যার যোগ্যতা আছে সেই অনুযায়ী যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে একটা স্থায়ী কিন্তু একটা উপায় হতে পারে। আমরা সেটার উপরেও জোর দিতে চেষ্টা করব। আমরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা জানিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ PLCর উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের সময় দেশ ছিল অন্ধকারে নিমজ্জিত। আমরা যদি একটু চিন্তা করি দেখব জুলাই বিপ্লবের সময় দেশ ছিল ঘোরতর অন্ধকারে নিমজ্জিত। দেশে গণতন্ত্র ছিল না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না, সাদাকে সাদা কালোকে কালো বলা। এ সময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের শহীদরা আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। জুলাই বিপ্লবের শহীদ সাংবাদিকরা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষাটা কি? সাংবাদিকতায় পেশাগত মানদণ্ডের দিক থেকে কোনো আপোষ নয়। তারা কি শিক্ষা দিয়ে গেছেন? সাংবাদিকতায় অন্যায়ের সঙ্গে আপোষ করা চলবে না, অর্থাৎ আমাদেরকে হতে হবে প্রকৃততে সমাজের ওয়াচডগ, সমাজের অত্যন্ত প্রহরী। আমরা তাদের কাছে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আশা করব আমরা ওয়াচডগই থাকব। বাংলাদেশের সাংবাদিকরা পেটডগ পোষা কুকুর হবে না অতীতের মতো। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, নিউজ24 এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, BanglaNews24.com এর সম্পাদক লুৎফুর রহমান হিমেল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাভেল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালের কণ্ঠ ডিজিটালের প্রোগ্রাম হেড জাহান অরণ্য। চেক প্রাপ্তির পর শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসিয়ানা জাহান বলেন, আমাদের সন্তানেরা সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ছেলে স্বাধীন মত প্রকাশের জন্য জীবন দিয়েছে। শুধু আমার ছেলে না, আমাদের ছেলে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে লেখা, স্বাধীনভাবে যে দেশের স্বৈর শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার জন্য এরা জীবন দিয়েছে। শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগেও তাকে বলেছিলাম তুমি ঝামেলা থেকে সরে যাও। তখন সে বলেছিল এটা আমার দায়িত্ব, আমি যেতে পারবো না। ও যখন মারা যাওয়ার আধা ঘন্টা আগে ওর সাথে আমার ফোনে কথা হয়। আমি ওরে অনেকবার বলছি যে ওখানে এত আওয়াজ কেন, ওখান থেকে সরে যাও। ও শুধু আমাকে একটা কথাই বলছে, যেটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমার এখান থেকে সরে থাকলে চলবে না। উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ ৫ সাংবাদিক পরিবারকে সম্মাননা স্মারক এবং প্রত্যেককে ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান শহীদ ৫ পরিবারকে ১ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি প্রত্যেকের নামে ওই টাকা ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে তা থেকে প্রাপ্ত মুনাফা শহীদ পরিবারের ভরণ পোষণে ব্যবহার করার অনুরোধ করেন। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।